ছিল এই কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আসলে প্রশাসনের থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হুম, আপনি যেটি বলছিলেন যে আসলে দীর্ঘ ১৩ দিন পর কিন্তু আজ বিপদসীমার নিচ দিয়ে যমুনা নদীর পানি বইছে। গতকাল রাত থেকে বিপদসীমার নিচে নেমেছে, যে কারণে সিরাজগঞ্জের যেগুলো নিম্নাঞ্চল এবং চরাঞ্চল ছিল সেগুলো এলাকার হাট বাজার বাড়িঘর থেকে কিন্তু ইতিমধ্যেই পানি নেমে এসেছে। অনেকেই তাদের যে বসতবাড়ি সেটি বসতবাড়িতে কিন্তু তারা বাঁধে যে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু ফিরতে শুরু করেছে। তবে অনেক মানুষ কিন্তু এখনো বাঁধে আশ্রয় নিয়ে আছেন, তার কারণ যে যাদের বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু তাদের বাড়িতে ফিরতে পারছে না। বিশেষ করে তারা যে দীর্ঘ সময় কর্মহীন ছিল, যে কারণে অর্থের যে একটা সংকট তৈরি হয়েছে, তাদের সেই অর্থের সংকটের কারণে কিন্তু তাদের যে ঘরবাড়ি সেটি কিন্তু সংস্কার করতে পারছে না, যে কারণে আসলে তারা কিন্তু তাদের বাড়িতে ফিরতে পারছে না। আপনি যেটি বলছিলেন যে আসলে বন্যা পরিস্থিতির কিন্তু উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ আর ভোগান্তি কিন্তু এখনো রয়েছে। কারণ বেশিরভাগ এলাকায় কাদামাটি রয়েছে, পাশাপাশি বিভিন্ন রোগ জীবাণুতে অনেকে আক্রান্ত হয়েছে, যে কারণে তাদের ভোগান্তি বাড়ছে। পাশাপাশি এই যে দীর্ঘ সময় যে বন্যা ছিল, এই এলাকায় বন্যায় কিন্তু প্রায় ১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে এই যে শ্রমজীবী কর্মজীবী যে মানুষ ছিল তারা যে ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি কৃষক যারা কৃষিকাজ করেন তাদের ফসল কিন্তু পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী তাঁত শিল্প, সে তাঁতেরও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ২৫,০০০ তাঁত শ্রমিক কিন্তু এই যে চলতি বন্যায়, এই বন্যার কারণে কিন্তু তারা কর্মহীন থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি মালিকরাও কিন্তু তাদের তাঁতের যে সরঞ্জাম সেটি নষ্ট হয়ে ক্ষতির মুখে পড়েছে। এই যে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে এই বন্যা কবলিত এলাকার, এটার প্রভাব কিন্তু জেলার যে অর্থনীতি সেটাতেও কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে। তবে বানবাসী মানুষ যেটা আমাদের কাছে অভিযোগ করেছেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদের যে ত্রাণ তৎপরতা কথা বলা হচ্ছে, সেই ত্রাণ কিন্তু বিতরণ আসলে সেভাবে হচ্ছে না। বন্যা কবলিত এলাকার মানুষ, অধিকাংশ মানুষই কিন্তু তারা ত্রাণ পায়নি। তবে তারা যেটি বলছেন যে আসলে এই যে ত্রাণ সুবিধা দেওয়া হচ্ছে, এটি করে কিন্তু তাদের সাময়িক যে দুর্ভোগ সেটি দূর হবে, কিন্তু তারা যে এই যে অর্থনৈতিকভাবে যে ক্ষতির মুখে পড়েছে সেটি আসলে তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা না করা হয়, তাদের ক্ষতি নিরূপণ করে, সেক্ষেত্রে আসলে তারা কিন্তু এই যে ক্ষতি সেই ক্ষতি কিন্তু পুষিয়ে আনতে পারবে না, যে কারণে তাদের যে দুর্ভোগ দুর্দশা কষ্ট কিন্তু বেড়েই চলেছে। তো সিরাজগঞ্জ থেকে বন্যার সবশেষ ছিল আমার কাছে। সিরাজগঞ্জ থেকে বন্যার সার্বিক চিত্র জানাচ্ছিলেন সহকর্মী রিফাত রহমান, এবং এরই সঙ্গে এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি।